ঘটনা এটা। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বৈব ব্যর্থ। প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য স্বস্তি আনেননি, অস্বস্তি তৈরি করেছেন। নিশ্চয়তা দেননি, অনিশ্চয়তা তৈরি করেছেন। বৈধ ভোটের অধিকার সুরক্ষিত করা নয়, বৈধ ভোটের অধিকারকে অরক্ষিত করেছেন। এবং নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে এক বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদি নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যাদের নেতৃত্বে ভারতবর্ষের সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ ভোট হয়, ভোট মানে সরকার গঠন হয়, সে রাজ্য হোক সে কেন্দ্র হোক, সে নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, এমন দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি। এবং আজকে ভারতবর্ষের যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে, গণতান্ত্রিক সংকট হতে চলেছে, তার জন্য মূল যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। ট্রাইব্যুনাল হবে না কার ট্রায়াল হবে জানি না আমি। এই সমস্ত যা ঘটা দেখতে পাচ্ছি, তাতে ভোট আদৌ কখন হবে সেই নিয়ে আমার এখন দুশ্চিন্তা পাচ্ছি। সত্যি কথা বলছি, যা সব পরিস্থিতি জন্ম হয়েছে, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে, নির্বাচন কমিশনের গাফিলতিতে কেন্দ্র, নির্বাচন কমিশন, রাজ্যের এই সংঘাতে কে দায়ী কে অদায়ী বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকারটা যদি সুরক্ষিত না হয়, তাহলে নির্বাচন করার কি মানে আমার জানা নাই। সেই নির্বাচন অংশগ্রহণ করার কি মানে তাও জানা নাই। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো যে হয় আপনি সুপ্রিম কোর্ট যান, কিংবা ভোট বয়কটের ডাক দিন। যা তা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, হাহাকার চলছে। এমনি বিচারপতি নাই, তার বারবার এই করতে বিচারপতি আরো অবস্থা খারাপ। আর বিচারপতিদের কাজটা বলে আমি মনে করি না। বিচারপতিরা হয় জেল না হয় বেল কিছু একটা করে, ভোটার লিস্টের নাম তৈরি করে বিচারপতি পাওয়ার কালে তো শুনিনি আমরা। এই মমতা ব্যানার্জি উকিল হতে গেল, উকিল হতে গিয়ে সুপ্রিম কোর্টে গেল, যাই এবার তুই বিচারকের কাছে যাও না। মমতা ব্যানার্জি উকিলের ড্রেস পরে তাই এই বিভ্রাট হয়। উচিত ছিল বিডিও, বিএলআরও, বিএলও, এআরও, এইআরও, ডিও তাদেরকে মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে আরো বেশি সেন্সিটাইজ করে, যাতে মানুষের এই ঝঞ্ঝাটটা তার থেকে মুক্ত করানো উচিত ছিল। সেখানে ঝামেলাটাকে, সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হলো। উনি দেখা গেলে কোর্টে গিয়ে আমি সব ফয়সলা করে দিলাম, আরো ঝঞ্ঝাট পাকিয়ে চলে এলো বাড়ি। এখন আর কোর্টে যাওয়ার কথা বলছে না। তারা মুক্তি পেয়ে গেছে। তার মানে কি রাজ্যে পারে এখন আমাদেরও বিধায়ক আটকে আছে যারা প্রার্থিত হবে, রাজ্য কিন্তু পারে এগুলো, কাজে তাদের লোকগুলোকে বার করে নিয়েছে। কারণ মূলত বানান ভুল থেকে বিচারকের দরকার না সুপ্রিম কোর্টের দরকার? বানান ভুল বানান ঠিক, এই তো গল্প। এই তো গল্প, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, বানান ভুল না বানান ঠিক। মোহাম্মদ কোনটা লিখবে, শেখ কোনটা লিখবে, চ্যাটার্জি কোনটা লিখবে, চ্যাটার্জি না চট্টোপাধ্যায়, এই নিয়ে তো গন্ডগোল। সেগুলো তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরামসে ঝামেলা মিটিয়ে দেওয়া যেত। তাহলে এখন কি করে রাজ্য পাচ্ছে তাদের নিজেদের লোকগুলোর নাম বার করে দিতে? দেখুন, এই বাংলায় আমরা কেন্দ্র রাজ্যের মারামারি দেখতে অভ্যস্ত হতেছি। আচ্ছা, প্রশ্ন আমার, দিদি যে ঘটা করে বিজনেস সামিট করছে কলকাতায়, দিদির আমলে 5টা না 6টা হয়ে গেছে, হিসাব করলে দেখা যাবে প্রায় 20 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা প্রায়। সেই বিনিয়োগ বা কোথায় হলো? পশ্চিমবঙ্গ থেকে প্রায় 7,000 মতন কারখানা চলে গেল, শিল্প চলে গেল। সেটাই বা কি কারণ? এগুলো জানা দরকার। কেন্দ্র দিচ্ছে না তো লড়ো না রে ভাই, কেন্দ্রের সঙ্গে রাজ্য লড়াই করুক। ওইটা তো বলছি, মোদি আর দিদির মধ্যে এই লড়াইটা আমাদের জানার জ্বালা। মোদি আর দিদির লড়াই কোনটা কে ঠিক কে বেঠিক এটা ঠিক করতে গিয়ে আমাদের জানার জ্বালা। এটা তো পারে না তারা করতে। কেন্দ্র বলছে দিচ্ছি না, রাজ্য বলছে দিচ্ছি না। এই ঝগড়ার মধ্যে আমরা কেন যাবো? মাছের বাজারে ঝগড়া, এ বলছে ভালো মাছ, বলছে পচা মাছ। এই মাছের বাজারে ঝগড়া নিয়ে গেছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এটা তো প্রথম দিন থেকে হচ্ছে। এটা শুধু তা না, কমিশন ভার্সেস রাজ্যের পাশাপাশি প্রো এসআর নো এসআর, এর আগে হয়েছিল প্রো এনআরসি নো এনআরসি, এনআরসির পক্ষে এনআরসির বিপক্ষে, এবার হচ্ছে এনআরসি এসআর এর পক্ষে এসআর এর বিপক্ষে। আর নিয়ম সেরকম
কেন্দ্র রাজ্য বাঙালি অবাঙালি মুখ্যমন্ত্রী মতো বাঙালি কেউ নাই পৃথিবীতে, এইসব হবে, নাটক গল্প হবে, আসল কথা সব আমরা ভুলে যাব। মানুষের কারো চাকরি নাই, রুটি নাই, শিল্প নাই, স্বাস্থ্য নাই। এই যে আরজি কর নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? আরজি করে খুন হলো, ধর্ষণ হয়, আরজি করে লিফটে পিষ্টে মারা যাচ্ছে, লিফট খারাপ থাকার জন্য মানুষকে ট্রমা সেন্টারের রুগীকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটা মরছে, এটা কি আলোচনা আছে? এখানে যেন মৃত্যু নৈমিত্তিক ঘটনা, মরলে কি যায়, কোনো ব্যাপারই না। এসআর নিয়ে আলোচনা, কেন্দ্র রাজ্য আলোচনা, ঘরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক রাখ। প্রতিশ্রুতি দিয়েছে ঘরে ঘরে চিকিৎসার ব্যবস্থা করবে, দুয়ারে চিকিৎসা, আর হাসপাতালের চিকিৎসা কথা আমাদের দুয়ারে চিকিৎসা করবে। তার মানে কি মুর্শিদাবাদে আগামী নির্বাচন কি হতে চলেছে বুঝতে পারছি। বোমা পিস্তলের ঝংকার তো হবে মুর্শিদাবাদে ভোটে। জানি না এই ভোট বড় ভয়ঙ্কর হচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলা শুধু না, এই তো খুনটা তো মুর্শিদাবাদ জেলা হয়নি, এই তো বোমাগুড়ি তো মুর্শিদাবাদ জেলায় সব থেকে বড় শিল্প না। বোমাগুলি যদি না থাকে মুর্শিদাবাদের পরিচয় কি? বোমা গুলি আর পরিচয়, আর কিছু পাবা না। বোমা আছে, গুলি আছে, খুন আছে, স্মাগলিং আছে, আর পরিযায়ী আছে। দিদির দয় বাংলা আমরা মুর্শিদাবাদ এগুলো পেয়েছি। দেখুন শুধু খুন না, খুন বোমা পিস্তলের ঝংকার কি কমেছে? কেন্দ্রীয় বাহিনী তো জাদু জানে না, সব রাতারাতি এখানে ঠিক করে দিবে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে যে রাজ্য, সেই রাজ্যের পুলিশ তারা কি করে আমি আপনি সবাই জানি। রাজ্যের পুলিশ তৃণমূলের দালালি করে, তাই মানুষের বিচার হয় না। সেখানে কেন্দ্রীয় বাহিনী সে কি করবে? কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে তারা যদি দূষিত হয় তাহলে কে কি করবে? তারা দূষিত। সে নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারে, প্রিসাইডিং অফিসার যা যা করার করতে পারে, এসপি ডিএম সবকিছু করতে পারে, রিসাপ্লিং করতে পারে, না তাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমার বক্তব্য একটাই, সবকিছু হচ্ছে কিন্তু নির্বাচন কি হচ্ছে, নির্বাচন দিন তাই তৈরি হয়ে গেল নির্বাচনের, কিন্তু ভোটার লিস্ট এখনো পাবলিশ হলো না। এটার মানে কি আছে? মানুষের এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা পুরো হারিয়ে গেছে। এই নির্বাচন কমিশনকে মানুষ কোনো ভরসাই করতে পারছে না। যেখানে নির্বাচন কমিশন যাদের নেতৃত্বে, যারা অভিভাবক এই ক্ষেত্রে, অন্তত নির্বাচন করানোর ক্ষেত্রে তাদের প্রতি যদি মানুষের আস্থা না থাকে, সেই নির্বাচনের কি মূল্য থাকবে? মাথায় ঢুকছে না আমার এটা, কিন্তু একদম সত্যি কথা বলছি। এই নির্বাচনটা হাস্যস্কর করছে, এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ইয়ার্কি মারছে, যাবে ছেলে খেলা করছি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এই নির্বাচন আর নির্বাচনের তালিকা নিয়ে। মাসের পর মাস ধরে এই এক এসআইআর, আর আমাদের কোনো কাজ নাই, কর্ম নাই, এসআইআর প্রক্রিয়ার মধ্যেই আমরা সব ব্যস্ত হয়ে পড়লাম। এই বলছে দেখে নিবো, বলছে দেখে নিবো, চলছে তুতু মাই মাই। এই পরিস্থিতি এলো কেন? তার বিশ্লেষণ নাই। নির্বাচন কমিশন তাকে মদত করলো রাজ্য, সে চলে গেল কোর্ট থেকে বিচারাধীন প্রক্রিয়া, তার থেকে ট্রাইব্যুনাল। আচ্ছা ট্রাইব্যুনালে যে যাবো আমি, সে ট্রাইব্যুনাল যেখানে যাবো সেখানকারই ঘর নাই। আমি যে বিচার চাইতে যাবো যার কাছে, সেই ট্রাইব্যুনাল যিনি পরিচালনা করবেন তারই ঠিক মতো ঘর নাই, বাড়ি নাই, কে কার বিচার করবে? অতএব মানে এই ভোট আমার মনে হয় পোস্টপন করে দেওয়া উচিত এখন, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বৈধ ভোটের নাম নথিবদ্ধ হবে, ততক্ষণ ভোট না হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল তৈরি হয়। অবাধ নির্বাচন তখনই সম্ভব আইনত যখন অবাধ নির্বাচনে ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকা আংশিক, ভোটার তালিকা পরিপূর্ণ নয়, সেখানে নির্বাচন কি করে হবে? কেন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। পিছিয়ে দেওয়া হোক নির্বাচন, কারণ মানুষের ভোট দেওয়ার অধিকার যদি না থাকে তাহলে সেই নির্বাচনের মানে কি থাকলো?